আল্লাহ বলে বান্দারি ও বান্দা, আমি আল্লাহর কাছে তওবা করলে চলবে না, শুধু আমার কাছে মাফ চাইলে চলবে না। কারণ আমি ইতাআতের ক্ষেত্রে আমি আল্লাহ নিজের নামের পরে রাসূলের নাম আনলাম, ফয়সালা দেওয়ার ক্ষেত্রে কদায়ের ক্ষেত্রে আমি আল্লাহর নামের পাশে রাসূলুল্লাহর কথা আনলাম, হারাম আল্লাহু ওয়া রাসূলুহু হারাম করার ক্ষেত্রে আমি আল্লাহর নামের পরে আমি আমার রাসূলের কথা আনলাম। তাহলে মাফ চাওয়ার সময় শুধু আমি আল্লাহর কাছে মাফ চাইলে চলবে না। কারণ আমি আল্লাহকে তোমরা দেখো না, আমি আল্লাহর কথা শোনো নাই, আমি আল্লাহর সাউন্ড শোনো নাই, আমি আল্লাহর বিধান সরাসরি পাও নাই। আমি আমার বন্ধু নবীর মাধ্যমে বিধান দিলাম, আমি আমার বন্ধু নবীর মাধ্যমে অর্ডার দিলাম আর নিষেধ করলাম। এই জন্য তোমরা যখন নামাজ পড়ো নাই, তোমরা যখন রোজা রাখো নাই, আমার বন্ধু নবীর অন্তরে আঘাত লেগেছে, যার মনে কষ্ট দিয়েছো তিনি মাফ না করলে আমি আল্লাহ মাফ করব না। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে। রাসূলের মনে কষ্ট দিয়েছো, যেহেতু আমি বলেছি আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা হারামাল্লাহ ওয়া রাসূলুহু, যেহেতু আমি আল্লাহর প্রত্যেকটা কথায় আমি রাসূলকে এনেছি। তোমরা নামাজ যখন পড়নি, বান্দারে তুমি যখন রোজা রাখোনি, আসসালাতু খায়রুম মিনান নাওম, মুয়াজ্জিন আযান দিয়েছে, মসজিদে যাও নাই, আমি আল্লাহ যেমন কষ্ট পেয়েছি আমার বন্ধু নবীর কলিজায় আঘাত লেগেছে। তো যাকে কষ্ট দিয়েছো তার কাছে মাফ না চাইলে আমি কেমনে মাফ করতে পারি? যার টাকা চুরি করেছো সে মাফ না করলে আমি মাফ করব না। যারকে আঘাত করে শরীরে আঘাত করেছো তার কাছে মাফ না চাইলে আমি আল্লাহ মাফ করব না। যাকে গালি দিয়েছো সে মাফ না করলে আমি আল্লাহ মাফ করব না। ঠিক তেমনি প্রত্যেকটা ভালো কাজ আমি আল্লাহর ইতাআত, রাসূলের ইতাআত, প্রত্যেকটা খারাপ কাজ আমি আল্লাহর নিষেধ, আমার রাসূলের নিষেধ। এই জন্য গুনাহ মাফ যদি চাইতে হয় রাসূলের দরবারে যাও, নবী যদি মাফ করে আমি আল্লাহও মাফ করে দেব। মুনাফিকরা সবাই মিলে ষড়যন্ত্র করলো, গোপন একটা মিশন নিয়ে রাসূলের দরবারে আসলো। এরা আসলো আমার নবীকে ঠকানোর জন্য বা প্রতারণা করার জন্য। নাউজুবিল্লাহ বলবেন না? আসলে কি আমার নবীর সাথে প্রতারণা করা সম্ভব? এমন সময় জিবরাইল এসে গেলেন। ইন্না কওমান মিনাল মুনাফিকিন, এবারটা বলছি তাফসীরে কাবীরে, যারা আমাদের বিপক্ষের যারা মানুষ তাদেরকে বলবো বিনয়ের সাথে আমার কথাগুলো শুনেন। তাফসীরে কাবীর এটা মেড ইন চিটাগাং না, এটা পৃথিবীতে সবচেয়ে গ্রহণযোগ্য যে তাফসীর, এটার নাম তাফসীরে কাবীর। মহব্বতে বলেন মারহাবা। আল্লামা ফখরুদ্দিন রাজিকে কেউ যদি না মানে তাকে আমি মৌলবী বলতেও রাজি নই, ঠিক কিনা বলেন না? সেই ফখরুদ্দিন রাজি বলছেন ইন্না কওমা মিনাল মুনাফিকিন ইসতালাহু আলা কাইদিন ফি হাক্কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরা আল্লাহ রাসূলের সাথে একটা কায়েদ ষড়যন্ত্র করার নিয়তে তারা আসলো। তারা কি করলো? একেবারে সিদ্ধান্ত নিল, সুম্মা দাখালু আলাইহি লিআজলি যালিকাল গারাস, সেই উদ্দেশ্যে তারা আল্লাহ রাসূলের কাছে আসলো। কার কাছে? আল্লাহ রাসূলের কাছে আসলো। আচ্ছা, জমিনের মধ্যে আল্লাহ রাসূলের সাথে কে প্রতারণা করে আসতেছে, করার জন্য আসতেছে, এটা আল্লাহ দেখে কি দেখে না? আল্লাহ বলেন আমার হাবিবকে রক্ষা করার দায়িত্ব আমি আল্লাহর। আল্লাহ কোরআনে বলেছেন ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, হাবিব আমি আল্লাহ গ্যারান্টি দিচ্ছি আপনাকে কোনো মানুষ কোনো ক্ষতি করতে পারবে না, অপদস্থ করতে পারবে না, আপনার প্রাণ সম্মান হানি করতে পারবে না। প্রাণ আর সম্মান এই দুটি রক্ষা করার দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়েছি। সুবহানাল্লাহর আওয়াজে পিছনে ডানে বামে কতগুলো মানুষ আছে যারা চিন্তা করতেছে কিছুক্ষণ পরে শুরু করব। আপনারা সবাইদের একসাথে বলবো, মহব্বতের সাথে বলুন তো একবার সুবহানাল্লাহ। আমার নবীর ইজ্জত রক্ষা করার মালিক কে? আমার নবীর জান বাঁচানোর গ্যারান্টি দিয়েছেন কে? ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। তো তারা আসলো, আসার পরে জিবরাইল এসে গেলেন। কে এসে গেলেন? ফাআখবারা বিহি ফাকালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলকে জিবরাইল বললেন ইয়া রাসূলুল্লাহ এই যেগুলো আসছে এরা হচ্ছে 2 নাম্বার। কয় নাম্বার? এগুলো আসছে নিয়ত খারাপ, বলে না নিয়ত খারাপ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমার নবী মধ্যে দয়া মায়া আছে না নেই? আমার নবী কি সংকীর্ণ না উদার? জোরে বলেন। আমার নবীর আলো নূর দেখে সূর্য লজ্জা পায়, আমার নবীর উদারতা দেখে আটলান্টিক মহাসাগরের জোয়ার থমকে যায়।
আমার নবীর ধৈর্য দেখে বিশাল বিশাল পাহাড় পর্যন্ত লজ্জিত হয়ে যায়। আর একটু মহব্বতে সুবহানাল্লাহ বলেন। আমার নবীর ধৈর্য পৃথিবীর সমস্ত পাহাড়ের চাইতে আরো স্থির। আমার নবীর উদারতা, জুদ, কারাম, এগুলো হচ্ছে সাগরের জোয়ারের চাইতে আরো প্রবল। আমার নবীর আলো পৃথিবীর আকাশের সূর্যের চাইতে উজ্জ্বল। একটু মহব্বতে বলেন মারহাবা। তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? ইন্না কওমান দাখালু ইউরিদুনা আমরাল্লা ইয়ানালুন। এখানে কিছু লোক ঢুকছে, আমি তাদের নাম বলছি না, আল্লাহ রাসূল বলছেন, মনোযোগ। আমি তাদের নাম বলছি না, কি উদ্দেশ্যে আসছে, কেন আসছে, আমি তাদের কথা বলছি না, নামও বলছি না। ফালিয়াকুমু, তোমরা নিজেরা দাঁড়িয়ে যাও। কি উদ্দেশ্যে এসেছো? আল্লাহ আমাকে জিবরাইল পাঠিয়ে জানিয়ে দিয়েছে, দাঁড়িয়ে যাও। ওয়ালিয়াস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা চাও। হাত্তা আস্তাগফির লাহুম, আমিও তোমাদের জন্য ওয়াদা করছি, তোমাদের পক্ষ হয়ে আল্লাহর কাছে মাফ চাইবো। একটু দাঁড়িয়ে যেতে হবে, দাঁড়িয়ে বলতে হবে, ইয়া রাসূলুল্লাহ আমার ভুল হয়েছে, আমি কি করেছি, এই ষড়যন্ত্রটা করে আপনার কাছে এসেছি, মাফ চাইলে মাফ। বলে না মাফ চাইলে মাফ। তারা মনে মনে চিন্তা করলো, উনি মনে হয় কোনো একটা ইঙ্গিত পাইছে কারোর থেকে, আন্দাজে ডিল মারতেছে। নাউজুবিল্লাহ বলে না কেন? এরা জানে না গাদারা, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া, আমার নবী নিজের থেকে মন গড়া কিছু কয় না। ইন হুয়া ইল্লা ওয়াহিয়ু ইউহা, রাসূলের জবান থেকে যা বের হয় এগুলো আল্লাহর নির্দেশেই বের হয়। তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন নিজেরা দাঁড়ায় যাও, আমি নাম বলার আগে নিজে দাঁড়িয়ে গেলে আমি আর কি করব না, শাস্তি কম, তাড়াতাড়ি কি করে দেব, মাফ করে দেব। শর্ত হলো মাফ চাইতে হবে। বলে না মাফ। তখন তারা ফালাম ইয়াকুমু, দাঁড়ালো না। ফাকালা আলা তাকুমুন, আল্লাহ রাসূল বলেন দাঁড়াবে না। তোমরা কারা কারা এই নিয়ত করে আসছো দাঁড়াবে না। একবার দুইবার তিনবার পড়ার পরেও দাঁড়ালো না। ফালাম ইয়াফআলু ফাকালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর দেরি করেন নাই, আমার নবী জবান খুললেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা মনোযোগ, আল্লাহর নাম হলো সত্তার। সত্তার মানে হলো দুষ্ত্রুটি গোপনকারী। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় নবী, কামলেওয়ালা নবী, দু জাহানের বাদশা নবী, গুনাহগার উম্মতের কান্ডারি নবী, আল্লাহ পাকের প্রিয় নবী বলেছেন, যদি কোনো মানুষ যদি কোনো বান্দার দুষ্ত্রুটি গোপন করে, আল্লাহ তাআলা ওই বান্দার গুনাহগুলো হাসরের ময়দানে গোপন করবে। আর একটু জোরে বলেন। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে বললেন না, এরা যখন দাঁড়াইলো না, আল্লাহ নবী বললেন কুম ইয়া ফুলান, এ তুমি দাঁড়াও, কুম ইয়া ফুলান, তুমি দাঁড়াও। হাত্তা আদা 12 রাজুলাম মিনহুম ফাকামু, আল্লাহর নবী নাম ধরে 12 জনের নাম ধরলেন। কয়জন? আরো জোরে জোরে বলেন কয়জন? 12 জনের নাম ধরলেন, বললেন তুমি দাঁড়াও। ফাকামু, তারা দাঁড়ালো। ওয়াকালু, বলল, কুন্না আযামনা আলা মা কুলতা, ইয়া রাসূলুল্লাহ আপনি যা বলেছেন মিথ্যা বলেননি, আমরা এই নিয়ত করে আমরা এসেছিলাম। ওয়া নাহনু নাতুবু ইলাল্লাহি মিন যুলমিনা ফাসানা ফাস্তাগফির লানা। এটা হাদিসের ইবারত। এটা আবার এটার সাথে কোরআনের আয়াত মিলেন না। হাদিসের ইবারতের এরাব আর কোরআনের আয়াতের এরাব একরকম নয়। কোরআন আয়াতে বলা হয়েছে রব্বানা যালামনা আনফুসানা, বলো না রব্বানা যালামনা। আর হাদিসের ইবারত হলো নাহনু নাতুবু ইলাল্লাহি মিন যুলমিনা। এখানে মিন আছে, এজন্য আবার অনেকে জিহ্বা কামড় দিবে, হুজুর কি বলতেছে, মিন যুলমিনা, আমরা যে নিজেদের আনফুসানা, আমাদের নফসের উপরে জুলুম করেছি, আমরা আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি। তখন ফাস্তাগফির লানা, আপনি একটু আমাদের পক্ষ হয়ে আল্লাহর কাছে ক্ষমা চান, সুপারিশ করেন, আপনি একটু আমাদের জন্য ওকিল হন। সুবহানাল্লাহ বলেন। ফাকাল আলান, আল্লাহর নবী তখন ডাক দিলেন, খবরদার, এখন আর সময় নেই। আমি একবার বলেছিলাম আমি নাম বলবো না, তোমরা যদি নিজে দাঁড়িয়ে যাও, অনুশোচনা যদি করো, অনুতপ্ত যদি হও, লজ্জিত যদি হও, ক্ষমা যদি চাও, আমি ওয়াদা দিয়েছিলাম তোমাদেরকে মাফ করে দেব।
কিন্তু একবার দুইবার তিনবার বললাম, তোমরা দাঁড়াইলা না। এখন আমি যখন মেনশন করে দিলাম, এখন আর ক্ষমা চাইলে হবে না। উখরুজু উখরুজু, বের হয়ে যাও। আনা কুনতু ফি বাদিল আমরে আকরাবু ইলাল ইস্তিগফার। আর আমি প্রথমে আল্লাহর কাছে ক্ষমা চাইবো, তোমাদের পক্ষে সুপারিশ করব। এই আমি প্রথমে ওয়াদা করেছিলাম। তোমরা আমার কথা শোনো নাই, আস্থা রাখো নাই। তোমরা মনে করেছো এই নবী গায়েব জানে না, কার অন্তরের কি খবর সেটা জানে না। একবার সবাই জোরে জোরে বলুন, মানুষের অন্তরের খবর জানার ক্ষমতা আমার নবীর আছে কিনা? আরো জোরে বলুন, আছে না নাই? और कोई गैब क्या तुमसे नेहा हो बला, जब ना खुदा ही छुपा तुम पे करो रोद रोद। আমার বাইরা মনোযোগ, তাফসীরে কবিরের মধ্যে বলা হলো এই আয়াত কেন নাজিল হলো, কোন ঘটনার কারণে নাজিল হলো। আল্লাহর নবী তাদের কথা শুনলেন না, বের করে দিলেন, নাম ধরে ধরে বহিষ্কার করে দিলেন। আর আমার নবী বললেন, আজকের পরে তোমরা আর মসজিদে নববীতে ঢুকতে পারবে বলে না, মসজিদে নববীতে ঢুকতে পারবে না। কিন্তু আমার ভাইয়েরা, যদিও বেয়াদবি করেছে তারা, তাদের গুনাহ মাফের জন্য আয়াত নাজিল হলো। কিন্তু ভাইয়েরা আমার, আয়াতটা আমাদের সবার জন্য একটা রহমত হয়ে গেল, মুনাফিকের জন্য গজব, আর নবীর পাগলাদের জন্য হয়ে গেল রহমত। ঠিক কিনা? আরো জোরে ভাইয়েরা আমার, আমরা যারা নবীর গোলাম, আমরা রসুলের সুপারিশ চাই কি চাই না? আমরা কি নবীর কাছে সুপারিশ চাইলে কি আমরা ছোট হয়ে যাব? আমাদের সম্মান কি হানি হয়ে যাবে? এজন্য আমি অনুরোধ করছি, নবীর কাছে ছোট হন, নবীর কাছে নত হন, নবীর কাছে নিজেকে আপনি ছোট করুন, আল্লাহর কাছে সম্মানিত হবেন। যদি আপনি সিনা টান করে বলেন নবী যেমন আমিও তেমন, তিনি আমার মতো, তিনিও আল্লাহর বান্দা আমিও আল্লাহর বান্দা, নাউজুবিল্লাহ বলেন, তাহলে দুনিয়াতেও লাথি গুতা, আখিরাতের মধ্যেও জাহান্নামের গুতা। ঠিক কিনা বলেন না ভাইরা আমার? এজন্য আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাই কি চাই না? এবার আল্লামা ফখরুদ্দিন রাজি, ইমাম রাজি কি দিয়ে গেছেন আমাদেরকে। পড়তে বসলে আপনারা বিশ্বাস করবেন না, অনেক সময় আমরা যখন এরকম তাফসীর পড়তে বসি, অনেক সময় চোখের বাঁধ ভেঙে যায়, কান্না আসে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লামা ফখরুদ্দিন রাজি তিনি একটা পয়েন্ট এনেছেন। পয়েন্টটা হলো, এরা আল্লাহর উপরে ঈমান আনেনি। কার উপরে? কথা বলে না, কার উপরে? কিয়ামত পর্যন্ত কোন মানুষ ঈমান আনলো কিন্তু কবিরা আর সগীরা গুনাহ করলো, কার অবাধ্য হলো? আল্লাহর। বলে না কার? কারণ ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার নামাজ, আমার রোজা, আমার সমস্ত ইবাদত কার জন্য? আল্লাহর জন্য। ইমাম ফখরুদ্দিন রাজি বলেন, আল্লাহর কাছে মাফ চাইলে তো হয়ে যায়, আবার নবীর কাছে কেন আসতে হচ্ছে? আল্লাহর কাছে মাফ চাইলে তো হয়ে যায়, নামাজ তো আল্লাহর জন্য। সবাই কথা বলেন, কার জন্য? রোজা কার জন্য? কথা বলেন না, কার জন্য? আল্লাহ তো বলে যে আস-সাওমু লি, রোজা আমার জন্য, ওয়া আনা আজজি বিহি, আমি নিজেই তার প্রতিদান দিব, অথবা আমার দিদারেই তার প্রতিদান। সুবহানাল্লাহ বলেন। ইন্না সালাতি ওয়া নুসুকি, নামাজ, কুরবানি সব কার জন্য? লিল্লাহি। ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, সব আল্লাহর জন্য। জোরে বলেন, কার জন্য? ইমাম ফখরুদ্দিন রাজি বলেন, কেন একটা মানুষ আল্লাহর কাছে দোষ করে নবীর কাছে কেন মাফ চাইতে যাবে? কেন নবীর কাছে মাফ চাইতে যাবে? এটার একটা কারণ আছে না নেই? আমার ভাইরা মনোযোগ, আল্লামা ফখরুদ্দিন রাজি বলেন, দুনিয়ার মুফতি মুহাদ্দিস আল্লামা বক্তা তোমরা শোনো, যদিও বান্দা নামাজ পড়েনি আল্লাহর অবাধ্য হয়ে গেল, রোজা রাখে নাই, আল্লাহর ইবাদত করে নাই, হজ করে নাই, আল্লাহর ইবাদত করে নাই, একটু জোরে বলেন কার ইবাদত? আমার দিকে দেখতে হবে, ডানে বামে দেখা যাবে না। কার ইবাদত? নামাজ পড়ে নাই, কার ইবাদত করে নাই? রোজা রাখে নাই, কার ইবাদত করে নাই? হজ করে নাই, কার ইবাদত করে নাই? আল্লামা ফখরুদ্দিন রাজি বলেন, কিন্তু আল্লাহ তো বিভিন্ন জায়গায় বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য করো আর রাসূলুল্লাহর আনুগত্য করো। সূরা নিসার 64 নম্বর আয়াতে আমরা কিছুক্ষণ আগে পড়লাম, ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতাআ বিইযনিল্লাহ, আল্লাহর রাসূল আমি পাঠাই
আমি আল্লাহর হুকুমে তার আনুগত্য করার জন্য। আল্লাহ তো শুধু বলেন না আমার আনুগত্য করো, আল্লাহ বলে মাইয়ুতি রাসূল ফাকাদ আতা আল্লাহ। একটু জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহ তো জায়গায় জায়গায় আল্লাহ তাআলা বলেছেন কাদাল্লাহু ওয়া রাসূলুহু, আমরা আল্লাহ এবং রাসূল যদি কোনো ফয়সালা দেয়, আল্লাহ তাআলা বলেছেন হারামাল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং রাসূল যদি কোনো কিছু হারাম করে, তাহলে আল্লাহ হারাম করার সময় আল্লাহ হারাম করে, রাসূল হারাম করে, এই কথা আমার আল্লাহ বলেছেন। আর ফয়সালা করার সময় কাদাল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ ফয়সালা দেয়, রাসূল ফয়সালা দেয়। আমার আল্লাহ তাআলা কোরআনে কত চমৎকার করে বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, চমৎকার করে বলেছেন। একবার জোরে কি বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহ বলে বান্দারি ও বান্দা, আমি আল্লাহর কাছে তওবা করলে চলবে না, শুধু আমার কাছে মাফ চাইলে চলবে না, কারণ আমি ইতাআতের ক্ষেত্রে আমি আল্লাহ নিজের নামের পরে রাসূলের নাম আনলাম, ফয়সালা দেওয়ার ক্ষেত্রে কদায়ের ক্ষেত্রে আমি আল্লাহর নামের পাশে রাসূলুল্লাহর কথা আনলাম, হারামাল্লাহু ওয়া রাসূলুহু, হারাম করার ক্ষেত্রে আমি আল্লাহর নামের পরে আমি আমার রাসূলের কথা আনলাম। তাহলে মাফ চাওয়ার সময় শুধু আমি আল্লাহর কাছে মাফ চাইলে চলবে না, কারণ আমি আল্লাহকে তোমরা দেখো না, আমি আল্লাহর কথা শোনো নাই, আমি আল্লাহর সাউন্ড শোনো নাই, আমি আল্লাহর বিধান সরাসরি পাও নাই, আমি আমার বন্ধু নবীর মাধ্যমে বিধান দিলাম, আমি আমার বন্ধু নবীর মাধ্যমে অর্ডার দিলাম আর নিষেধ করলাম। এই জন্য তোমরা যখন নামাজ পড়ো নাই, তোমরা যখন রোজা রাখো নাই, আমার বন্ধু নবীর অন্তরে আঘাত লেগেছে, যার মনে কষ্ট দিয়েছো তিনি মাফ না করলে আমি আল্লাহ মাফ করব না। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে। রাসূলের মনে কষ্ট দিয়েছো, যেহেতু আমি বলেছি আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা, হারামাল্লাহ ওয়া রাসূলুহু, যেহেতু আমি আল্লাহর প্রত্যেকটা কথায় আমি রাসূলকে এনেছি। তোমরা নামাজ যখন পড়নি, বান্দারে তুমি যখন রোজা রাখোনি, আসসালাতু খায়রুম মিনান নাওম, মুয়াজ্জিন আযান দিয়েছে, মসজিদে যাও নাই, আমি আল্লাহ যেমন কষ্ট পেয়েছি, আমার বন্ধু নবীর কলিজায় আঘাত লেগেছে। তো যাকে কষ্ট দিয়েছো তার কাছে মাফ না চাইলে আমি কেমনে মাফ করতে পারি? যার টাকা চুরি করেছো সে মাফ না করলে আমি মাফ করব না। যারকে আঘাত করে শরীরে আঘাত করেছো তার কাছে মাফ না চাইলে আমি আল্লাহ মাফ করব না। যাকে গালি দিয়েছো সে মাফ না করলে আমি আল্লাহ মাফ করব না। ঠিক তেমনি প্রত্যেকটা ভালো কাজ আমি আল্লাহর ইতাআত, রাসূলের ইতাআত, প্রত্যেকটা খারাপ কাজ আমি আল্লাহর নিষেধ, আমার রাসূলের নিষেধ। এই জন্য গুনাহ মাফ যদি চাইতে হয় রাসূলের দরবারে যাও, নবী যদি মাফ করে আমি আল্লাহও মাফ করে দেব। আর একটু মহব্বতে সুবহানাল্লাহ বলেন। এই জন্য বলুন আমরা রাসূলের দরবারে মাফ চাওয়ার দরকার আছে না নেই? আরো জোরে বলেন দরকার আছে না নাই? এই জন্য ভাইরা আমার, এই জন্য আমরা বলতে চাচ্ছি গুনাহ মাফের জন্য সুপারিশ লাগবে রাসূলুল্লাহর। কার? বলেন না সাল্লাল্লাহু, আর একটু জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আপনারা মনে কষ্ট নিচ্ছেন? এই জন্য আরেকটা ছোট্ট একটা কথা বলি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়ার জমিনে আমাদের জন্য মাফ চাইতে পারেন, গুনাহ মাফের গ্যারান্টিও পারে কিনা? পারে। এটার কিছু মেসাল আমরা কিতাবে, আসলে যারা পড়ালেখায় থাকে, কয়েকদিন আগে একজন কওমি আলেমের আমার একটা কথা ভালো লাগছে, সেটা হচ্ছে উনি বলছেন তাদের লোকদেরকে, তোমরা মিলাদুন্নবী পাও না। উনি কওমি একটা মাদ্রাসার মুহতামিম, প্রতিষ্ঠাতা সম্ভবত, ওই মাদ্রাসার তিনি সম্ভবত শেখুল হাদিস ঢাকার। তিনি বলছেন তোমরা ঈদে মিলাদুন্নবী পাও না, আমি তো পাইছি। তোমরা রাসূলের এই মুজিজা, এই শান মান, নবীর মিলাদের সময়ের চমৎকার চমৎকার ঘটনা, সুবহানাল্লাহ বলে না, এগুলো তোমরা পাও না, আমি তো পাইছি। তোমরা সারা রাত ফেসবুক আর ইন্টারনেটে কেমনে কে তোমার ওয়াজে কে লাইক দিচ্ছে, কমেন্ট করতেছে সেটা দেখো, আর আমি কিতাব পড়ি। কিতাব পড়ো, সব পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। তো এই জন্য আমরা যখন কিতাব পড়তে থাকি, আমাদের তখন বাতিল ফেরকার লোকেরা যখন বেয়াদবি করে, আমাদের এক দুঃখ লাগে, আবার হাসিও আসে।
ঠিক কিনা বলেন? কেন দুঃখ লাগে? কারণ নবী তো আমার নবী। সুবহানাল্লাহ বলবেন না? আমার বাবার বিরুদ্ধে কেউ যদি আন্ডার এস্টিমেট করে, আমার বাবাকে যদি কেউ ছোট করে, তখন আমার খারাপ লাগবে না? তা আমার নবীর সাথে কি আমার বাবার তুলনা হবে? সবাই বলে না তো যুবকরা, নবীর সাথে কি কারো বাপ দাদা 14 গোষ্ঠীর তুলনা হবে? তাহলে নবীর ব্যাপারে যখন কেউ যদি বলে, নবীর নূরের ব্যাপারে বলে দুরুজাল হাদিস, নবী কেমনে দুনিয়া আসছে দুরুজাল হাদিস, মা আমেনা কি বলছে জাল হাদিস, আবু তালেব কি বলছে জাল হাদিস, আব্দুল মুত্তালিব কি বলছে জাল হাদিস, মানে জাল 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 জাল। অত নবীর যত শান আছে সব নাকি জাল হাদিস, শুধু নবী মাটির মানুষ এটাই নাকি আসল হাদিস। চিৎকার দিয়ে বলবেন না নাউজুবিল্লাহ? তো ওই যে কাসিমি সাহেব বললেন কিতাব পড় বেটা, ফেসবুক আর ইন্টারনেট রাখ, কিতাব পড়, পেয়ে যাবি সব। সুবহানাল্লাহ বলেন। কিতাবে আছে না নেই? কথা বলে না কেন? আছে না নেই?